রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, ও মুমিনেরা, ও বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা মুমিন, যারা মুত্তাকি, তারা ইসলামকে আংশিকভাবে মানবে নাকি পরিপূর্ণভাবে মানবে? কথা বলেন। পরিপূর্ণভাবে আমরা ইসলামকে মানে, ঠিক না ঠিক? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বললেন শয়তানের অনুসরণ করব না, শয়তানের অনুকরণ করব না, শয়তানকে মানব না, শয়তানের রাজি খুশি অনুযায়ী চলবো না। রব্বুল আলামিন শয়তান আমাদেরকে জিনার কথা বলে, যৌন অপকর্মে লিপ্ত হতে বলে। আল্লাহ যৌন অপকর্মে লিপ্ত হলে তো আমরা মজা পাই, ইসলামে এই মজাটা পাওয়ার কোনো পন্থা আছে নাকি? ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাকিমপুর থানার সাতকুড়ির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমরা দয়াময় মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে আজকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর প্রশংসার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ। সাতকুড়ি যুব সমাজের উদ্যোগে কবরস্থান সংস্কার ও উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসির মাহফিলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, আমরা পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আলোচনা করার সময় একেবারেই নেই, সময় খুবই সংকীর্ণ। আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের সূরাত আল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। বাকারা অর্থ কি? বাকারা অর্থ হচ্ছে গাভী, ঠিক কি না? কোরআন আল কারিমের সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয়েছে এই সূরাটার নাম হচ্ছে গরু। নাম কি?
সূরা ফাতিহার পরে আল্লাহ তাআলা যে সূরাটা দিলেন এই সূরার নাম হচ্ছে বাকারা। আর বাকারা মানে হচ্ছে গরু, গাভী। আর সর্বশেষ যে সূরা এটা হচ্ছে নাস, মানে কি মানুষ। তো আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন তুমি যখন কোরআনটা শিখবা, কোরআন শিখার আগ মুহূর্তে আবেগবিহীন বিবেকবিহীন থাকবা, বুদ্ধিবিহীন থাকবা, সেন্সহীন থাকবা। যখন এই কোরআনের সূরা ফাতিহার পর সূরা বাকারা, এরপর আলী ইমরান, নিসা, একটা একটা করে প্রতিটা সূরা যখন তুমি তোমার ভিতরে হেফাজত করবা, ধারণ করবা, আমি আল্লাহ বুঝিয়ে দিলাম গরুর মতো হয়ে তুমি ঢুকবার, মানুষ হয়ে বাহির হবা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা বাকারার 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে মুমিনেরা, হে বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, তোমরা ইসলামের ভিতরে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো। ইসলামের মধ্যে আংশিকভাবে ঢুকবো না পরিপূর্ণ? সবাই বলেন। আংশিকভাবে ঢোকা যাবে না, পরিপূর্ণভাবে ঢুকতে হবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, ও মুমিনেরা, ও বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা মুমিন, যারা মুত্তাকি, তারা ইসলামকে আংশিকভাবে মানবে নাকি পরিপূর্ণভাবে মানবে? কথা বলেন। পরিপূর্ণভাবে আমরা ইসলামকে মানি, ঠিক না ঠিক? ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, পরিপূর্ণ প্রবেশ করো, আর খবরদার শয়তানের অনুকরণ করিও না। এই শয়তান ইবলিস আজাজিল তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বললেন শয়তানের অনুসরণ করব না, শয়তানের অনুকরণ করব না, শয়তানকে মানব না, শয়তানের রাজি খুশি অনুযায়ী চলব না। রব্বুল আলামিন শয়তান আমাদেরকে জিনার কথা বলে, যৌন অপকর্মে লিপ্ত হতে বলে। আল্লাহ যৌন অপকর্মে লিপ্ত হলে তো আমরা মজা পাই, ইসলামে এই মজাটা পাওয়ার কোনো পন্থা আছে নাকি? আল্লাহ বললেন, গোলামেরা, খবরদার শয়তানের অনুকরণ করো না, শয়তানের পদাঙ্ক মেরো না। শয়তান যেটা করতে বলে আমি আল্লাহ সেটাই তোমাকে জায়েজ করে দিব অন্য পন্থায়। সুবহানাল্লাহ। শয়তান বলে জিনা করো, জিনা করলে তুমি মজা পাবা, আনন্দ পাবা, কিন্তু আল্লাহ রেগে যায়। আমরা বললাম, আল্লাহ আপনি বললেন জিনা করা হারাম, তাহলে আমরা আমাদের যৌন চাহিদা মেটাবো কোথায়? এবার আল্লাহর কাছে জবাব আছে না নাই? কথা বলেন, জবাব আছে না নাই? আল্লাহ বললেন, গোলামেরা, তোমাদের জন্য জিনাকে হারাম করলাম, জিনার কাছেও যেও না, কিন্তু আমি আল্লাহ জিনার বদৌলতে, জিনার পরিবর্তে আমি আল্লাহ তোমাদের জন্য বিবাহটাকে জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। শুধু জায়েজই না, বিশ্বনবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার উম্মতেরা, শোনো শোনো, এই বিবাহ হচ্ছে আমার সুন্নাহ, বিবাহটা হচ্ছে আমার কাজ। যে আমার কাজকে মানে না, যে আমার আমল করে না, যে আমার সুন্নত মানে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। তার মানে বিয়ের দরকার আছে নাকি নাই? কথা বলেন, বিয়ের দরকার আছে না? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ করেন। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে যারা আয়ামা, এই আয়ামা মানে হচ্ছে অবিবাহিত নারী কিংবা পুরুষ, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী আছে
অবিবাহিত পুরুষ আছে, বিধবা মহিলা আছে, অথবা তোমাদের মধ্যে যারা উত্তম দাস দাসী আছে তাদেরকে তোমরা বিয়ে করিয়ে দাও। ফুকরা, তারা যদি ফকির হয়, তারা যদি দরিদ্র হয়, তারা যদি গরিব হয়ে থাকে, তাদের গরিবত্ব আর দরিদ্রতা দূর করে দেবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার গোলামেরা খবরদার শয়তানের অনুকরণ করো না। আমরা বললাম আল্লাহ শয়তানের অনুসরণ না করলে, শয়তান বলে জিনা কর। আমরা আমাদের যৌন চাহিদা মিটাবো কোথায়? আল্লাহ বললেন বিয়ে কর। জিনাকে হারাম, কিন্তু বিয়েকে হালাল করেছে কে? শুধু হালালই নয়, বরং বিয়েটা ফরজ করেছেন কে? এরপরে আসেন, আমরা যদি গানে মজা পাই, গান আছে না নাই? কথা বলেন, গান আছে না নাই? বিশ্বনবী বললেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউজ যারআ, পানি যেভাবে ফসল উৎপন্ন করে, গান সেভাবে অন্তরের ভিতরে নিফাক সৃষ্টি করে। আমরা যদি বলি আল্লাহ শয়তানের অনুসরণ করলে গান শুনলে মজা পাই, ঢোল বাজনা বাজিয়ে যদি আমরা গান শুনি মজা পাই, এই মজাটা আমরা কোথায় পাবো? আল্লাহ বললেন আমি আল্লাহ গান বাজনা ঢোল বাজনাকে হারাম করেছি, কিন্তু এর পরিবর্তে আমি আল্লাহ দব বাজিয়ে হামদার নাত বলাকে জায়েজ করেছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শয়তান বলে গান বাজনা বলো, কিন্তু আল্লাহ বললেন গান বাজনা বলা যাবে না। যদি তুমি গান বাজনার পরিবর্তে হামদ বলো, নাত বলো, ঢোল না বাজিয়ে যদি তুমি দব বাজাও, আমল নামায় সব লিখে দিবে কে? সবাই বলেন কে? এই জন্য শয়তানের অনুসরণ করব নাকি বিশ্বনবীর অনুসরণ করব? কথা বলেন। বিশ্বনবীর অনুকরণ করার দরকার আছে না নাই? আমরা শয়তানের সাথে আমাদের সম্পর্ক রাখবো। এরপর শয়তান বলল মদ খা। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ঠান্ডার দিনে মদ না খেলে তো শরীর গরম হয় না। আল্লাহ বললেন গোলাম খবরদার, আমি আল্লাহ মদটাকে হারাম করলাম, তবে মদকে হারাম করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। মদ খেলে তোমাদের শরীর গরম হয়, উত্তপ্ত হয়, আমি আল্লাহ মদের পরিবর্তে মধু আর দুধকে হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে মদকে হারাম করে আল্লাহ তাআলা মধুকে আর দুধকে জায়েজ করলো, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা জিনাকে হারাম করে বিয়েকে জায়েজ করলো। আল্লাহ গান বাজনা আর ঢোলকে হারাম করে ক্ষান্ত হন নাই, দব বাজিয়ে হামদ নাত ইসলামী সঙ্গীত বাজনাকে হালাল করেছে। এরপর আমরা যদি বলি আল্লাহ, বিশ্বনবী বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা তো জিনার সমতুল্য, গীবত করতে পারে না মুসলমান, ঠিক না বা ঠিক? আমরা বলি আল্লাহ গীবত করব না, তাহলে কি করব? আল্লাহ বললেন বিশ্বনবীর মাধ্যমে 6 জায়গাতে গীবতও যায়। সুবহানাল্লাহ পড়েন। আবার হিংসা আছে না নাই? আমরা যদি বলি আল্লাহ হিংসা করব না, তাহলে কি করব? আল্লাহ বললেন হিংসাটাকে হারাম করেছি, আমি আল্লাহ হিংসার পরিবর্তে ঈর্ষাকে জায়েজ করেছি। সুবহানাল্লাহ। হিংসা যদি কেউ না করে, ঈর্ষা করে, তাদের আমলনামায় সওয়াব ঢুকিয়ে দেবে কে? আল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বিয়েকে হালাল ঘোষণা করলো। আল্লাহ তাআলা গীবতকে হারাম ঘোষণা করে 6 জায়গায় এই গীবতকেও জায়েজ করলো। আল্লাহ তাআলা মিথ্যাকে হারাম ঘোষণা করে 3 জায়গায় এই মিথ্যাকেও জায়েজ করলো। সুবহানাল্লাহ পড়েন। গান বাজনা ঢোলকে হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা ইসলামী সঙ্গীত হামদ নাত আর দবকে জায়েজ করলো। এই জন্য আমরা শয়তানের অনুকরণ করব। শয়তান যে কাজগুলো করতে বলে সেই কাজগুলো ইসলামেও আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমাজ দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে কোনো কথা বলি না। এরপরেও আমার অজান্তে আমার মুখ ফসকে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা পড়ছি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।